হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 11th ছায়া প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজ চলছিল তার আজকে কার্য ও শক্তি অধ্যায় থেকে এমসিকিউ #5 আজকের ভিডিওতে লাস্ট 19টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। যেমনটা তোমাদের পোল করেছিলাম, তোমরা কার্য ও শক্তি অধ্যায়টা থেকে এমসিকিউ খুঁজেছিলে, সেটা এমসিকিউ শেষ, আজকে লাস্ট পার্ট। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তার সাথে সাথে তোমাদের প্রিপারেশন ভীষণ ভালো চলছে। তো প্রথম প্রশ্ন, আমরা 77 থেকে 95 এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। একটু চর্চা করে দেবো, একটু বুঝিয়ে দেবো, একটু হিন্টস দেওয়া থাকলে সেই হিন্টসগুলো বুঝিয়ে দেবো। ওকে, কারণ অনেক সময় হিন্টস সেটা বোঝা যায় না, ঠিক আছে? তো চলো দেখো কি বলেছে। 10 কেজি ভরের একটি ব্লক এক্স অক্ষ বরাবর 10 মিটার প্রতি সেকেন্ড সমবেগে চলছে। তাহলে যদি সমবেগে চলে তাহলে তার একটা কাইনেটিক এনার্জি আছে, সেই কাইনেটিক এনার্জিটা হলো ½ mv²। তাহলে হচ্ছে তোমার হাফ, এমটা হচ্ছে 10 আর এটা হচ্ছে 10-এর স্কোয়ার, মানে 100, মানে হলো 500 জুল। এই পরিমাণ গতিশক্তি ওর কাছে আছে। এবার কিছুক্ষণ পরে x=20 মিটার থেকে x=30 মিটার যাওয়ার সময়, ওই সময়টাতে সমবেগে যেতে যেতেও ওই সময়টাতে এর উপরে একটা ফোর্স কাজ করবে, বাধা দানকারী বল। এই যে প্রত্যানায়ককারী বল দিয়েছে না, প্রত্যানায়ক বল, তার মানে একটা বাধা বল ওর মধ্যে কাজ করলো। তাহলে এবার আর সমবেগে চলবে না, তাই তো? সমবেগে চলছিল, এবার ওর উপরে একটা বাধা বল কাজ করছে, তাহলে ওর বেগটা কিছুটা কমবে। বেগ কমবে মানে ওর মধ্যে কাইনেটিক এনার্জিটা কিছুটা কমবে, 500 জুল আর থাকবে না। এটা কাইনেটিক এনার্জি ইনিশিয়াল। তাহলে বলটা কত দিয়েছে? 0.1x। তাহলে এই বলের দ্বারা কৃতকার্য সেটা হবে f/dx। কত থেকে কত? 20 to 30। তাহলে যদি তাই হয় তাহলে এটা করো, 0.1x/dx ফ্রম ইন্টিগ্রেশন 20 to 30। তাহলে w কত হলো? 0.1 x²/2 ফ্রম 20 to 30। তাহলে 0.1 ইন্টু, আচ্ছা 2টা বাইরে বার করে দাও, 30² - 20², 30² - 20²। তাহলে 0.1/2 ইন্টু 900 - 400, মানে হয়ে গেলো 500/2, মানে 250, মানে 25 জুল। এই পরিমাণ কিন্তু ওর এনার্জিটাকে লুজ করবে, বিকজ আমি বাইরে থেকে একটা কাজ করছি, বাধা দিচ্ছি। তাহলে ফাইনাল কাইনেটিক এনার্জি কত হবে? না, 500 জুল থেকে 25 জুল বিয়োগ করতে হবে, হয়ে যাবে 475 জুল। 475 জুল, অপশন নাম্বার এ। এটা AIPMT 2015-তে এসেছিল। এটা হলো ব্যাপার। ওকে, এবার দেখো 78 এখানটা করছি। এটা 15, 16তে হয়ে গেল নিট, 16 নিট, 16 নিট, 16 নিট, 17 নিট, 17 নিট আছে। পুরো পরপর কিন্তু নিটের প্রশ্নগুলো দেওয়া আছে। তো প্রত্যেকটা জিনিসই করবে, একটু ভালো করে লক্ষ্য করবে কিন্তু, ঠিক আছে? অঙ্কগুলো ভীষণ ইম্পর্টেন্ট, হিন্টস দেওয়া নেই। আচ্ছা, 78-এ বলেছে 1 কেজি ভরের একটি বস্তু, সময়ের সঙ্গে পরিবর্তনশীল একটা বল আছে, সেই বলের দ্বারা কাজ করছে, বলটা কাজ করছে ওর ওপর 2t i ক্যাপ প্লাস 3t² j ক্যাপ। খুব ভালো একটা প্রশ্ন কিন্তু হলো। টি সময়ে এই বল দ্বারা প্রযুক্ত ক্ষমতা কত হবে, মানে টি সময় পর ক্ষমতা কত হবে? এই যে বলটা কাজ করছে তার জন্য তার তো কিছু ক্ষমতা অর্জন করবে, বল দেওয়া হচ্ছে মানে তার মধ্যে একটা বেগ অর্জন হবে, আর বেগ আর বলের যদি আমি ডট প্রোডাক্ট করি তাহলে সেটা কি হয়ে যাবে? ক্ষমতা হয়ে যাবে। ক্ষমতা কি হয়? ক্ষমতা হয় F.V। F.V। তো ভিটা তো চাই আমার এখান থেকে। ভিটা কি করে পাবো বলো না? ভিটা পাবো, ফোর্সটাকে যদি মাস দিয়ে ভাগ করে দিই তাহলে আমি ত্বরণ পাই, আর সেই ত্বরণ থেকে বেগ বার করে নেব, অসুবিধা নেই কিছু।
তাহলে বলটা আছে 2t আই ক্যাপ প্লাস 30 স্কোয়ার জে ক্যাপ, আর মাসটা হচ্ছে 1 কেজি। তাহলে ওইটাই পড়ে থাকবে 2t আই ক্যাপ প্লাস 30 স্কোয়ার জে ক্যাপ। ত্বরণ পেয়ে গেলাম। এবার যদি আমাকে বেগ পেতে হয় কি করব, ইন্টিগ্রেশন অফ এ ডিটি। তাহলে তাই করব, ইন্টিগ্রেশন 2t আই ক্যাপ প্লাস 30 স্কোয়ার জে ক্যাপ, তার সাথে হচ্ছে ডিটি, এটাও ভেক্টর এটাও ভেক্টর। তাহলে 2t স্কোয়ার বাই 2 আই ক্যাপ প্লাস 3t কিউব বাই 3 জে ক্যাপ, দুই দুই কেটে গেল, টি স্কোয়ার আই ক্যাপ প্লাস টি কিউব জে ক্যাপ। বেগ পেয়ে গেলাম। এবার ডট প্রোডাক্ট করো, এফ ডট ভি। আয়ের সাথে আই হবে, জে এর সাথে জে হবে। ওর আই আছে 2t, এর আই আছে টি স্কোয়ার। তাহলে 2t টু দি পাওয়ার 4, সরি 2t কিউব প্লাস ওর আছে 3t স্কোয়ার, এর আছে টি কিউব, মানে 3t টু দি পাওয়ার 5। এটা হবে সঠিক উত্তর। এত ওয়াট, অপশন সি নিট 16। নিট 2016 প্রশ্নটা কিন্তু একটু টাফ এসেছিল এই বছরের মতোই, মানে 25 সালের মতোই। ওকে, চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। এবার তোমাদের কাজ হচ্ছে এটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেওয়া, যে কার্যক্ষমতার শক্তি এই বছর আবার নতুন করে আমি সলভ করেছি। তোমরা যারা বুঝতে পারছো তাহলে অতি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। 79, 79 নম্বর, একটি ইম্পর্টেন্ট দেখবে। 10 গ্রাম ভরের একটা কণা 6.4 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে, কণাটির স্পর্শকীয় ত্বরণ ধ্রুবক। আচ্ছা, প্রথম দুইবার আবর্তনের শেষে কণাটির গতিশক্তি নির্ণয়। গতিশক্তি বলে দিয়েছে, কণাটির স্পর্শক বরাবর ত্বরণ কত। তাহলে বৃত্তপথে ঘুরছে, বৃত্তপথে ঘূর্ণায়মান বস্তুর 3টে ত্বরণ থাকে। এটা হচ্ছে ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশন, যেটা ট্যানজেন্ট বরাবর। এটা হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন, যেটা সেন্টার বরাবর। আর এই দুটার একটা লব্ধি ত্বরণ থাকে, যেটা কিনা রেজাল্টেন্ট অ্যাক্সেলারেশন। ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশন যেটা ট্যানজেন্ট বরাবর, সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন যেটা সেন্টার বরাবর, আর একটা রেজাল্টেন্ট অ্যাক্সেলারেশন যেটা ওই দুটোর মাঝখান দিয়ে যাবে। এবার এই জিনিসটা জানতে চাইছে, এই জিনিসটা জানতে চাইলে স্পর্শক বরাবর বেগের মানটা জানতে হবে। বেগ না জানলে ত্বরণটা পার করতে পারবো না। আচ্ছা, কবার আবর্তন বলেছে? 2 পাক। তাহলে 2 পাক পরে এস কত হবে? এস সমান হয় আর থিটা। আর থিটা, থিটা মানে হচ্ছে কৌণিক যতটা সরণ হচ্ছে। তাহলে 1 পাক মানে 2 পাই হয়, 2 পাক মানে 4 পাই। তাহলে 4 পাই আর, এখান থেকে এস এর মান দাঁড়াবে তোমার 4 পাই আর। মানটা কি বসাবো? পাইটাকে রেখে দাও আর আর এর মানটা বসিয়ে দাও। দেখো কি হচ্ছে, লাস্টে বসাবো পাইটা, যদি কেটে যায় তাহলে ভালো। 6.4 সেন্টিমিটার, তাহলে 100 দিয়ে ভাগ। তাহলে 6.4 যেটা 1 ঘর 2 ঘর, তার মানে গুণিত 0.064, 100 দিয়ে ভাগ। এলো, এটা কোনো প্রবলেম নেই। আচ্ছা, সরণ পেয়ে গেলাম, বেগ চাই আমি। বেগটা কি করে পারবো বলো তো? গতি শক্তিটা করার পরে 2 পাক আবর্তনের পরে ও তো আবার এই পজিশনে ফিরে আসবে। ইনিশিয়াল ভেলোসিটি তো 0, ফাইনাল ভেলোসিটিটা বার করতে হবে। তাহলে ফাইনাল ভেলোসিটি মানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, আর সেটা দেখো দিয়ে দিয়েছে। 2 পাকের পরে ওর গতিশক্তি অর্জন যেটা করেছে সেটা 8 × 10⁻⁻⁴। এখান থেকে তুমি ভিটা বার করো, ভি স্কোয়ারটা হবে 16 × 10⁻⁻⁴ ডিভাইডেড বাই এম। এমটা কিন্তু আছে 10 গ্রাম ভর। আচ্ছা, মানে ভাজিত 10 গুণিত আবার 1000 হলো। এইটা কাটলে হচ্ছে 100। তার মানে কোথাও একটা হচ্ছে 16 × 10⁻⁻²। এটা যদি রুট ওভার করি তাহলে ভি ইজিক্যাল টু হবে 4 × 10⁻⁻1, মানে 0.4 মিটার প্রতি সেকেন্ড। এবার তুমি ত্বরণটা বার করতে পারবে। কি করে বার করবে?
ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ত্বরণ যেহেতু, মন্দন তো নয়, তাহলে প্রাথমিক গতিবেগ তো শূন্য হলো। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2as, এখান থেকে ত্বরণটা বার করতে হবে। পাইটাকে যদি 22/7 নিয়ে হয়ে যায় তাহলে ভালো, আর তা না হলে আমাকে ক্যালকুলেটর ইউজ করতে হবে। এটা কত আসছে? এটা আসছে ভি স্কোয়ার বাই 2s। ভি স্কোয়ার মানে হচ্ছে 0.4 তার স্কোয়ার, মানে 0.16 ডিভাইডেড বাই 2 ইন্টু এস। এসটা আসছে 4 পাই ইন্টু 0.064। একটা কাজ করো, একটা দুটো তিনটা, তাহলে উপরে তিনটা আসবে, উঠে গেল। এখানে দুটো আসবে, উঠে গেল। 16 4 64, এটা কাটলে হচ্ছে 100। 4 4 4 দিয়ে 25 হলো। তার মানে এটা হচ্ছে 25 ডিভাইডেড বাই 8 পাই। এটা অলমোস্ট 8 পাই কত হয়? 8 পাই কত হয়? পাইটা হচ্ছে মোর দেন 3। 22/7 করেও কোনো কাজ হচ্ছে না, 3 পয়েন্ট কিছু একটা, 3.14। তাহলে 8 3 24-এর চেয়ে একটু বেশি, আর ওপরটা 25, ওপরটা 25 রাখো, আর এটা হচ্ছে মোর দেন 24 করতে পারো। 24-এর চেয়ে একটু বেশি, কিন্তু 25 নয় আবার। তাহলে এই যে রাশিমালাটা আসবে সেটা হবে মোর দেন 1 মিটার প্রতি সেকেন্ড। 25 তো না, 25 হলে 1, 25-এর চেয়ে কম হলে 1-এর চেয়ে ছোট, বাট 25-এর চেয়ে ছোট আছে, নিচটা ছোট ওপরটা বড়, সেটা তো 1-এর চেয়ে বেশি হয় ভগ্নাংশটা, তাহলে 1-এর চেয়ে একটু বেশি। বাট এখানে উত্তর দিচ্ছে 0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হাউ ইজ ইট পসিবল? আট 24, 1-এর চেয়ে ছোট বলছে, তাহলে এটা আমাকে বার করতেই হবে একটু। কিন্তু 1-এর চেয়ে ছোট কি করে হয়? 1-এর চেয়ে তো বেশি হবে। 25 ডিভাইডেড বাই 8 ডিভাইডেড বাই পাই, 0.9 বলছে, মানে 1-এর চেয়ে ছোট। আমার কি কিছু ভুল হলো? 24-এর আচ্ছা 8 পাই কত হয়? 8 ইন্টু পাই 25.13, কিন্তু হ্যাঁ এখানটাতে আমি গন্ডগোল করেছি, এটা 25-এর চেয়ে বড়। এই যে জিনিসটা, মানে এরপরে কিন্তু ক্যালকুলেটর ছাড়া আর পসিবল না, এরপরটাতে আর ক্যালকুলেটর ছাড়া পসিবল না। এটা 25, আর এটা অনুমান করা গেল না, কিন্তু এটা 25-এর চেয়ে বড়, আর এটার অলমোস্ট মান আসছে কিন্তু 0.9999 এমনি, মানে যেটা অলমোস্ট ইকুয়ালস টু 0. হ্যাঁ 1-এর কাছাকাছিই তো আসছে। 0.9 মানে কি 1-এর কাছাকাছি। জিরো পয়েন্ট 9999 আসছে, মানে 1-এর চেয়ে ছোট। পঁচিশ ডিভাইডেড বাই 8 ডিভাইডেড বাই পাই, 0.99 আসছে, 0.1 কিন্তু আসছে না। এটা 1 হওয়ার কথা। আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে হয়তো। আদারওয়াইজ 0.09 এলে হতো। তাহলে কোথাও একটা দশমিকের কি কিছু আমি ভুল করলাম? আরটা হ্যাঁ ঠিকই আছে, ভেলোসিটিটা 0.4, 0.4, 0.4-এর স্কোয়ার কত হবে? 0.16। ভি স্কোয়ার বাই 2s, মানে 2 ইন্টু 4 পাই ইন্টু আমি আবার দেখছি যদি ভুল করেছি। ভিটা 0.4 মিটার প্রতি সেকেন্ড, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এবার ভি স্কোয়ার বাই 2s, ভি স্কোয়ার তার মানে 0.16। আচ্ছা ডিরেক্ট মানটা বসিয়ে দেখি তো, 0.16 ডিভাইডেড বাই
2s ডিভাইডেড বাই 2 করলাম, ডিভাইডেড বাই এস, এস মানে হচ্ছে কত 4 পাই, এটা ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই পাই ডিভাইডেড বাই 0.064। হ্যাঁ ঠিকই আসছে, আমি এখানে কিছু গন্ডগোল করেছি। 0.064 ঠিক আছে, এখানে তিনটে, তাই তিনটে, এখানে দুটো, ও এখানটায় দুটো হওয়ার কথা, এইখানটায় দুটো হবার কথা, 16 না, এখানটায় দুটো হবার কথা, মানে একটা 10 দিয়ে ভাগ, একটা 10 দিয়ে ভাগ মানে নিচে 10, নিচে একটা 10, তার মানে কোথাও একটা 0.099 আসছে, হুইচ ইজ অলমোস্ট ইকুয়ালস টু 0.1 মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার। এটা ক্যালকুলেটর ছাড়া করাটা সম্ভব ছিল না। তো তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, তোমাদের অতি অবশ্যই ক্যালকুলেটর প্রোভাইড না করলেও এই ধরনের কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষাতে দেবে না। এটা তোমরা এখন ট্রাই করো, চেষ্টা করো যাতে, হ্যাঁ ব্যাস চার্জ শেষ। আমি অ্যাকচুয়ালি যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো, ওই জন্য আমি একটা ব্লুটুথকে চার্জে বসিয়েছিলাম অলরেডি, আমি জানতাম চার্জটা হয়তো শেষ হয়ে যাবে, ভাগ্যিস আগে দেখে নিয়েছি। আশা করছি এখন শুনতে পাওয়া যাচ্ছে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তাহলে এটা উত্তরটা ম্যাচ হয়ে গেল, এটা হচ্ছে অপশন ডি, অপশন নাম্বার ডি। কখন এসেছিল? নিট 2016। মাঝে একটু আওয়াজ হয়তো তোমরা শুনতে পাওনি, কারণ ওটা চার্জটা শেষ হয়ে গেছিলো, চার্জটা খুব একটা লাস্টিং করছে না। যাই হোক, 80 নাম্বার, 80 নাম্বারেরটা একেবারেই সোজা সাপটা জিনিস, ন্যূনতম জি আর বেগ দিয়ে ছাড়তে হবে যদি আর ব্যাসার্ধের বৃত্তপথেও সম্পূর্ণ পাক নিতে চাই তবে। এই টাইপের প্রশ্ন আরেকটা ছিল এর আগে, তোমরা হয়তো লক্ষ্য করেছো, সেটা তো আমি শুধুমাত্র করে দিয়েছিলাম, মানে বলে দিয়েছিলাম, করে দিইনি, কারণ এটা থিওরিটিক্যাল প্রশ্ন, এটা আমার নয়। হলো 81, 81টা হচ্ছে প্রাথমিকভাবে স্থির একটি বস্তু 2m 3m দুটি বস্তুতে ভেঙে গেল, তাহলে শুরুতে ভরবেগ কত ছিল? 0, যেহেতু শুরুতে কোনো বেগ ছিল না। পরবর্তীকালে ধরছি 2m বস্তুটার ভর হচ্ছে v1 আর 3m বস্তুটার ভর হচ্ছে v2, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে 2m v1 ইজিক্যাল টু মাইনাস 3m v2, এম গুলো যদি কেটে যায় তাহলে v1 ইজিক্যাল টু মাইনাস 3/2 v2 করে, আর সেটা তো দুটো ভেলোসিটির মধ্যে রিলেশন পেয়ে গেলে। এইবার বা এটাও করতে পারো v2 ইজিক্যাল টু মাইনাস 2/3 v1, যেটা দরকার পড়বে সেটাকে ইউজ করব। এইবার বলেছে যে দুজনের মিলিত শক্তি ই, তাহলে ই সমান কত? প্রথমটার হাফ এম ভি স্কোয়ার, দেন সেকেন্ডটার হাফ এম ভি স্কোয়ার। প্রথমটার হাফ ইন্টু এম হচ্ছে 2m ইন্টু v1 স্কোয়ার, প্লাস পরেরটা হবে হাফ ইন্টু 3m ইন্টু v2 স্কোয়ার। তাহলে বলছে প্রথমটার গতিবেগ কত, প্রথমটার গতিশক্তি কত, যদি দুটোর ই হয় তাহলে প্রথমটার গতিশক্তি কত সেটা বার করা যাবে, অসুবিধা নেই। প্রথমটার গতিশক্তি কত না, হাফ ইন্টু 2m ইন্টু v1 স্কোয়ার, এটার মান বার করতে হবে। তাহলে v1 স্কোয়ারের রেসপেক্টে জানতে চাইছে, তাহলে v1 স্কোয়ারকে রাখবো, v2 স্কোয়ারকে তুলবো, তাহলে v2 এর মানটা বসিয়ে দেবো। এইটাকে যদি আবার করি তাহলে হচ্ছে ই ইজিক্যাল টু হাফ আর 2m কেটে যাবে, তাহলে পড়ে থাকছে m v1 স্কোয়ার প্লাস 3/2 m v2 স্কোয়ার, v2 স্কোয়ার মানে 4/9 v1 স্কোয়ার, তাহলে এটা হচ্ছে m v1 স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, 3 তিরিক্ষা 9, 2/3 m v1 স্কোয়ার। 1 প্লাস 2/3 মানে কত না 5/3 mv স্কোয়ার, 5/3 m v1 স্কোয়ার। এখান থেকে m v1 স্কোয়ারের মানটা বার করো, সেটা কত আসবে? সেটা আসবে 3e/5। এইবার আমি জানতে চাই এইটা, আমি জানতে চাই 2 কেটে গেল, অর্থাৎ m v1 স্কোয়ারের মান, আর সেটা পেয়ে গেছি 3e/5। ব্যাস হয়ে গেল প্রথম কণার গতিশক্তি 3e/5। অপশন নাম্বার ডি, নিট 2017। 82 এর প্রশ্ন বলেছে যে একটি ধ্রুবক শক্তিদাতা, এনার্জিটা কনস্ট্যান্ট,
এনার্জি কনস্ট্যান্ট। এনার্জি কনস্ট্যান্ট শব্দটার অর্থই হলো যে যে বলের দ্বারা কৃতকার্য হচ্ছে সেই বলটাও ধ্রুবক। বল ধ্রুবক মানে ত্বরণটা ধ্রুবক, অর্থাৎ সমত্বরণে গতিশীল একটা বস্তু, সমত্বরণে গতিশীল একটা বস্তুর সরণ সময় লেখচিত্রটা যেমনটা হয় তেমনটাই হবে, এইভাবে হয়ে যাবে। অপশান নাম্বার ডি, এটাও নিট 2017। বুঝতে হবে, ভাষা বুঝতে হবে, না হলে করতে পারবে না, আমি বারবার বলছি। মাথার ওপর দিয়ে চলে যাবে, অঙ্ক সলভ করা যাবে না। কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে ফিজিক্সের একটা অঙ্কও কিন্তু ছুতে পারবে না, বিশেষত কম্পিটিটিভ এক্সামের লাইনের অঙ্কগুলো। বারবার আমি বলছি তোমাদের। তাই যে জিনিসটাই পড়ছো, ফিজিক্সের যে থিওরিটুকুই পড়ছো, সেই থিওরিটুকুর একদম ডেপথ অবধি যাও এবং প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে জানার চেষ্টা করো, না হলে ফিজিক্স যে বিষয়টা সেটা অধরায় থেকে যাবে। ফিজিক্স বা কেমিস্ট্রি এমন সাবজেক্ট দুটো যেখানে দুটো জিনিসেই কিন্তু ইঞ্জিনিয়ারিং লাইনও লাগে আর তার সাথে সাথে মেডিকেল লাইনও লাগে। ওকে, 83। একটি বলের ক্রিয়ায় 3 কেজি ভরের বস্তুর সরণ এটা। এস ইজিক্যাল টু টি স্কোয়ার বাই 3। এস ইজিক্যাল টু টি স্কোয়ার বাই 3, তাহলে ভেলোসিটি কত হবে? 2t/3। তাহলে ইনিশিয়াল ভেলোসিটিটা কত? 0। ফাইনাল ভেলোসিটি অর্থাৎ টি এর জায়গাতে বসাবো কত? 2 সেকেন্ড। তাহলে 2 গুণিত 2/3 মানে হচ্ছে 4/3, এত মিটার প্রতি সেকেন্ড। এবার কৃতকার্য বার করতে বলেছে। কৃতকার্য হবে কাইনেটিক এনার্জি ফাইনাল মাইনাস কাইনেটিক এনার্জি ইনিশিয়াল। কোথা থেকে পেলাম? কার্য শক্তি উপপাদ্য। ফাইনাল কাইনেটিক এনার্জি কত? হাফ ইন্টু এম মানে হচ্ছে 3 ইন্টু ভি স্কোয়ার মানে হচ্ছে 16/9, 16/9, 3 তিরিকা 9, 2 8 16, 8 3 মানে 2.66 হবে উত্তর। এত জুল, অপশন নাম্বার ডি। এটা করেও হবে। এটা এখান থেকে যদি ত্বরণ বার করো, ত্বরণটা কত হবে না 2/3। তাহলে বলটা কত হবে? বলটা হবে এম এ মানে 3 গুণিত 2/3, তার মানে হচ্ছে 2 নিউটন। তাহলে 2 নিউটন বল। আর কৃতকার্যটা করতে হবে বল গুণিত সরণ, তাহলে বল গুণিত সরণ। সরণ টি ইজিক্যাল টু 2 সেকেন্ড পরে কত হবে? 2 স্কোয়ার মানে হচ্ছে 4/3, তার মানে হচ্ছে 8/3। একই উত্তর বার হবে, অন্য কিছু হবে না। এবার এটা একই উত্তর বার হলো, অনেক ক্ষেত্রে এই একই উত্তরটা বার হয় না, বিকজ অফ সেই বলটা কিন্তু পরিবর্তনশীল হয়। এখানে দেখো বলটা পরিবর্তনশীল নয়, 2 নিউটন। বল যদি পরিবর্তনশীল না হয় সময়ের সাপেক্ষে, দূরত্বের সাপেক্ষে, তাহলে তুমি কার্যশক্তি উপপাদ্য থেকে বার করো বা ডাব্লিউ ইজিক্যাল টু এফ এস বার করো, একই হবে। এটাতে হতে চায় না কেন? যদি বলটা পরিবর্তনশীল হয় তাহলে তুমি কোন বলটা রাখবে? F0টা ইনিশিয়াল বলটা রাখবে না ফাইনাল বলটা রাখবে? এটার জন্যই মিল খেতে চায় না। এমনি অনেকবার বলেছি তোমাদের আমি, এই অঙ্কটায় মিল খেত না। এটাই সঠিক প্রসেস কিন্তু এইটাই সঠিক। খেত না অবশ্যই, যদি বলটা কনস্ট্যান্ট না হয়ে ভেরিয়েবল হয়ে যেত। 84, 84, 84 করতে পারো এত হাবিজাবি না করে। একটা সার্কেল ড্র করলে এখান থেকে যে ভেলোসিটিটা দিয়েছো সেটা হচ্ছে √7gl, আর এখানে গিয়ে পরে বেগডাউর কত সেটা জানতে চেয়েছে। তো বসিয়ে নাও, এখানকার টোটাল এনার্জি কত? এখানকার পোটেনশিয়াল এনার্জি নেই, কাইনেটিক এনার্জি হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার মানে হচ্ছে 7gl। আর এখানকার পোটেনশিয়াল এনার্জি mgh, মানে এখান থেকে এটার হাইট সেটা কত? যদি সুতোটার লেন্থ হয় এল তাহলে এটা হয়ে যাবে 2l, এটা প্লাস হাফ ইন্টু এম ইন্টু ওই স্থানের গতিবেগের স্কোয়ার। এটা করে করো, উত্তর বেরিয়ে যাবে। কোনো আর ল্যাঠার মধ্যে যাবার দরকার নেই, একদম পরিষ্কার হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। ধরিয়ে দিলাম 85। একটি বস্তুর ওপর এত নিউটন বল প্রযুক্ত হলে এত মিটার বেগ উৎপন্ন হয়। ডট প্রোডাক্ট করে নাও, কাজ হয়ে যাবে। প্রচুর এই টাইপের অঙ্ক করিয়েছি, এবার তোমাদের আন্ডারে ছাড়লাম। ডট প্রোডাক্ট করবে, উত্তর বেরিয়ে যাবে 86। এখানে হিন্টস দেওয়া আছে, হিন্টসটা ট্রাই করবে, হয়ে যাবে। হিন্টসে বলে দিয়েছে v ইকুয়াল টু √2g h2 - h1, অর্থাৎ দুটো স্থানের অবস্থানের পার্থক্য। কোনো অসুবিধা হবার কথা না। 87, সরি 86টা বললাম না, না 86এরটা আগে বলে দিলাম আর কি, ঠিক আছে। 86এরটা বলছি, হ্যাঁ 86এরটা f.r করবে, কাজ কমপ্লিট হয়ে যাবে। তাহলে এখানে 10 আর এখানে হচ্ছে -3 মানে 7। 86এরটা ডট প্রোডাক্ট, আগের ডট প্রোডাক্টটা f.v, এই ডট প্রোডাক্টটা f.s, কাজ কমপ্লিট।
87। 87 বললাম না, এটা বলা হচ্ছে যে একটা বলকে ভি বেগে যদি আমি ছাড়ি তাহলে সে প্রতিক্ষিপ্ত হওয়ার পরে কত বেগ পায়, ধরে নিচ্ছি সেটা ডাব্লিউ। ডাব্লিউ হয় ই টাইমস অফ ভি, কারণ এটা একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ হলে অত দূর উচ্চতায় যেত, এটা একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ, অর্থাৎ এইটা নামার পরে ওর কিন্তু কিছু পরিমাণ গতিশক্তি লুজ খাবে। গতিশক্তি আগে ইনিশিয়াল আর ফাইনাল সেম থাকবে না। তাহলে প্রতিক্ষিপ্ত হবার পরে বেগটা হচ্ছে ইভি, এটা বুঝতে পারা গেল, কোনো প্রবলেম নেই। এইবার হাইটটা কত হবে, পূর্বের হাইটটা এইচ, সেটা কত, রুট ওভার বা ভি স্কোয়ার বাই 2g, এটা করতে পারো ভি স্কোয়ার বাই 2g করে রেখে দিলে, ছেড়ে দিলে। এখন বলছে কতটা উচ্চতা উঠবে, এটা মনে হয় জানতে চেয়েছে না? হ্যাঁ, এখন কত দূর উচ্চতা উঠবে, ঠিক আছে, এইচ ড্যাশ। তাহলে এখন কতটা উচ্চতা উঠবে, কত বেগ দিয়ে ছেড়েছি, এবারে ডাব্লিউ পরিমাণ বেগ দিয়ে ছেড়েছি, কত উচ্চতা উঠবে এইচ ড্যাশ যদি বলি তাহলে হচ্ছে ডাব্লিউ স্কোয়ার বাই 2g। ডাব্লিউ স্কোয়ার মানে ই স্কোয়ার ভি স্কোয়ার বাই 2g। আচ্ছা, ভি স্কোয়ার বাই 2g পেলে একটু আগে, সেটা হচ্ছে এইচ মানে ই স্কোয়ার এইচ। ই স্কোয়ারটা কত, ইটা কত, 1/2 মানে হচ্ছে 1/4। এইচটা কত, 10 মিটার, তার মানে কত হবে, আড়াই, 2.5 মিটার। অপশন নাম্বার ডি। 88। 88 একটা হিন্টস দেওয়া আছে, বললাম একটু আগে, হিন্টস দেওয়া আছে, করে নেবে। 89। 89টাতে বলেছে কোনো মুহূর্তে একটি 120 গ্রাম ভর বিশিষ্ট বস্তুর বেগ এত, তাহলে তার গতিশক্তি কত? বেগ দিয়েছে, গতিশক্তি বার করতে হবে। বার করা যেতেই পারে। প্রথমে যেটা করবে সেটা হচ্ছে ভেলোসিটির মানটা বার করবে। ভেলোসিটির মানটা হবে রুট ওভার 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, মানে হচ্ছে রুট ওভার 29। এইবার হাফ এম ভি স্কোয়ার করো। হাফ এম ভরটা কত দিয়েছে, 120 গ্রাম, তাহলে 120 বাই 1000 ইন্টু ভি স্কোয়ার মানে 29। কত হবে এটা, এটা এটা 2 দিয়ে 6, 2 দিয়ে 50, 2 দিয়ে 3, 2 দিয়ে 25, তাহলে কত দাঁড়াচ্ছে, উপরে 3 গুণিত 29 আর নিচে হচ্ছে 2 গুণিত 50, 2 গুণিত 25। তাহলে এটা হয় জেনারেলি 3/2টা 1.5, ওকে, 1.5/25 গুণিত 29। এটা কি বা করবো, এটা তো করবার মতো কিছু নেই। হ্যাঁ, 25 দিয়ে একটা জিনিস করতে পারি, 25টাকে আমরা লিখতে পারি 100 ডিভাইডেড বাই 4, ডিভাইডেড বাই 4টা উপরে পাঠিয়ে দাও, 4 ডেটা 6 মানে 6 গুণিত 29 ডিভাইডেড বাই 100, তাহলে কত হলো, 9 6 54, 5 17, 100 দিয়ে ভাগ মানে 1.74, এত জুল। ক্যালকুলেটর লাগলো না। অপশন নাম্বার ডি। এই টেকনিকগুলো একটু বুঝো যে বিনা ক্যালকুলেটরে কিভাবে করা যেতে পারে। ভিডিও চলছে তো, ভিডিও চলছে। 90 নাম্বার, 90টা বলেছে ভার প্রয়োগের ফলে একটি স্প্রিংয়ের দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে এক্স, স্প্রিংয়ের টান যদি টি হয় আর কে যদি স্প্রিং ধ্রুবক হয় তবে স্প্রিংয়ে সঞ্চিত শক্তি। টানের জায়গাতে তুমি এফ ধরো, এফটা হয় কে এক্স। এবার আমরা স্থিতিশক্তি কত জানি, বা স্প্রিংয়ের মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি হাফ কে এক্স স্কোয়ার। কে এর মানটা এখান থেকে তুলে আর বসিয়ে দাও। কে নিয়ে বার করবো, কে নিয়ে বার করতে হবে, তাহলে এক্স কে তুলে দাও। এক্স কে যদি তুলে দাও তাহলে এফ বাই কে, তাহলে এখানে হাফ কে এক্স স্কোয়ার মানে এফ স্কোয়ার বাই কে স্কোয়ার, তার মানে হচ্ছে হাফ এফ স্কোয়ার বাই কে। এফ এর জায়গায় টি বসিয়ে দাও মানে টি স্কোয়ার বাই 2 কে, এটুকুই পার্থক্য, টি স্কোয়ার বাই 2 কে, অপশন নাম্বার বি। এত প্যাঁচার কিছু নেই। ক্লিয়ার হলো? 90টা হয়ে গেল, আর মাত্র 5টা বাকি। একটু জল খেয়ে নিই আমি। নাইনটি ওয়ান।
91 বলেছে স্থির বলের প্রভাবে m ভরের একটি বস্তু স্থির অবস্থা থেকে d দূরত্ব গেলে গতিশক্তি নিম্নলিখিত কোনটির সাথে সমানুপাতিক? গতিশক্তিটা স্থির বলের প্রভাবে m ভরের কোনো বস্তু স্থির অবস্থা থেকে d দূরত্ব গেলে, আচ্ছা স্থির অবস্থা থেকে গেছে মানে এটা শূন্য, স্থির বলের প্রভাবে মানে এফটা কনস্ট্যান্ট, অর্থাৎ একটা ধ্রুবক বলের দ্বারা হচ্ছে, যা গল্প হচ্ছে, d দূরত্ব গেছে, তাহলে এর গতিশক্তি কোনটির সঙ্গে সমানুপাতিক? তাহলে আমরা যে জানি যে কৃতকার্য হচ্ছে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, সরি কাইনেটিক এনার্জি, সেটা মানে হচ্ছে কাইনেটিক এনার্জি রাখবো, ওকে রেখে দিলাম। আর এই পাশটা কি লিখলাম? এই পাশটা লিখে দিলাম ফোর্সটা ইন্টু ডিসপ্লেসমেন্টটা এফডি। কিন্তু আমাকে জানতে চাইছে মাসের সাথে, তাহলে মাসের সাথে যদি সম্পর্ক হয় গতিশক্তিটা কার সাথে সমানুপাতিক? এফটা কনস্ট্যান্ট, এফটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে কাইনেটিক এনার্জি প্রপোর্শনাল উইথ ডি, তাহলে দেখতে পাওয়া যাচ্ছে এটা দূরত্বের সাথে সমানুপাতিক, এটা ভরের সাথে সমানুপাতিক ব্যস্তানুপাতি কোনোভাবেই নয়, মানে ইন্ডিপেন্ডেন্ট অফ মাস, ইনডিপেন্ডেন্ট অফ মাস, ভরের উপর নির্ভরশীল নয়, অপশন নাম্বার ডি, এম এর উপর নির্ভরশীল নয়। 92 ভালো প্রশ্ন দিয়েছে, কোথাও এসেছিল না। যখন টানের মান 5 নিউটন তখন একটি স্থিতিস্থাপক তারের দৈর্ঘ্য হয় এক্স, টানের মান যখন 7 নিউটন তখন তার দৈর্ঘ্য হয় ওয়াই, টানের মান যখন 9 নিউটন তখন তার দৈর্ঘ্য কত হবে? আচ্ছা তাহলে এফ ইজিক্যাল টু কে এক্স গুলো বসাতে থাকো, কাজ কমপ্লিট হয়ে যাবে। তাহলে প্রথম ক্ষেত্রে দিয়েছে 5 নিউটন তারপর একটা 7 নিউটন, তাহলে 5 নিউটন সমান কে ইন্টু এক্স আর 7 নিউটন সমান কে ইন্টু ওয়াই, এই দুটোকে যদি যোগ করে দিই আমরা তাহলে হবে 5 এর সাথে 12, বাট আমার চাই 9, তাহলে কি করে করতে পারি? করতে হবে সেইভাবে সেটিং করে কিছু, 9 যাতে আসে, এটাকে 2 দিয়ে গুণ করো তাহলে 14 বিযুক্ত এটা, এটাকে 2 দিয়ে গুণ করো 2কে ওয়াই মাইনাস কে এক্স হয়ে গেল। তাহলে 9 ইজিক্যাল টু কি হবে? কে কমন নাও 2y মাইনাস এক্স। এবার 9 নিউটন যদি টানে তাহলে 9 নিউটন ইজিক্যাল টু কে ইন্টু জেড বলতে পারি, এটা হচ্ছে নতুন প্রসারণ, সেই নতুন প্রসারণটা অ্যাকচুয়ালি কি, এই দুটোকে কম্পেয়ার করলে জেড অ্যাকচুয়ালি 2y মাইনাস এক্স। এইচএস মডেল কোয়েশ্চেন পেপার 2024, অপশন নাম্বার বি, ভালো প্রশ্ন দিয়েছে। 92 কমপ্লিট। 93, 95 আছে এখনো, মেন হিরো তো 95 আছে, লাস্টের অঙ্কটা কেয়ারফুল কিন্তু, ঠিক আছে। 93 এরটা হিন্টস দিয়েছে, দেখো হিন্টস দেয়নি না। একজন লোক একটি দেওয়ালকে ঠেললো কিন্তু তার স্মরণ হলো না, মানে সরাতে অপারক থাকলো, ডিটা শূন্য হলে এফ ইজিক্যাল টু এফ গুণিত ডি, মানে এফ গুণিত 0, তার মানে 0, সে কোনো কৃতকার্য করলো না, তাতে সে যতই কষ্ট করুক না কেন, অপশন নাম্বার সি। 94-এরটা একটু দিচ্ছি তোমাদেরকে, যেহেতু হিন্টস দেওয়া আছে তাই ছেড়ে দিলাম, একটু ট্রাই করো, যদি না হয় কমেন্ট করবে, আমি উত্তর দিয়ে দেবো। 95-এরটা একটু ভালো করে বোঝো। 95-এরটা এমন একটা সিস্টেম দিয়েছে, এটা লাস্ট তো, এটা একটু বোঝো ভালো করে। এইভাবে এখানটাতে কি আছে, একটা কপিকল দেওয়া আছে, এখানটাতে একটা বস্তু দেওয়া আছে 2 কেজির, আর সেই বস্তুটা একটা মানে নামানো আছে, মানে ইয়ে আছে, এখানটা একটা স্প্রিং আছে, স্প্রিং এর পরে এখানটাতে একটা 5 কেজি ভরের বস্তু দেওয়া আছে। এবার কি হবে, অবভিয়াসলি এটা ভারী, এটা যদি ভারী হয় তাহলে কি হবে, স্প্রিংটা খুলে যাবে। প্রথমত ও যে নিজের কারণে যে ইয়েটা হবে, নিজের কারণে তো, আরে 5 কেজি ভরের তো একটা ওজন কাজ করবে নিচের দিকে, সেই ওজনটার কারণে ও কিন্তু স্প্রিংটা খুলে যাবে। দেখো তো একটু পরে এমনি একটা ছবি হবে, এই ছবি আঁকতে হবে কিন্তু বেশি করে, তাহলেই তোমাদের বোঝাতে পারবো, নাহলে কিন্তু মুশকিল হবে। এইবারে স্প্রিংটা খুলে গেছে পুরো, দেখো স্প্রিংটা খুলে গেছে, এখনো কিন্তু এ ওই সারফেসটাতেই আছে 2 কেজি। এবার স্প্রিংটা খুলে গেছে, টান টান হয়ে গেছে, তাহলে স্প্রিং এর সরণটা যেখানে ছিল মধ্যবিন্দুটা, সেখানে আর মধ্যবিন্দুটা থাকবে না, তাহলে মধ্যবিন্দুটা আগে সংকুচিত অবস্থায় ছিল, তাহলে এর সরণটা স্প্রিং এর খুলে যাওয়াটা যদি এক্স হয়, তাহলে এ আগের থেকে এখন নেমেও গেছে নিচে এক্স পরিমাণ, এ যতটা খুলে যাবে প্যাচটা ততই নিচের দিকে নামবে,
এটা হচ্ছে 5 কেজি। হলো? এতদূর ঠিক আছে? এতক্ষণ পর্যন্ত ও অভিকর্ষজ টানে নামছিল। এবার ওর মধ্যে একটা বেগ তৈরি হবে। এতক্ষণ বেগটা তৈরি হয়নি, এবার একটা বেগ তৈরি হবে এই 5 কেজি ভরের ব্লকের উপর। এবার কি হবে? এবার এ কিন্তু একটা বেগের সহিত নামবে, আর কিন্তু কোনো স্প্রিং নেই। এবার এটা একটা তারে কনভার্ট হয়ে গেছে, আর স্প্রিং এর কোনো গল্প নেই। এত দূর পর্যন্ত ও স্প্রিং ছিল, এবার যেন একটা স্প্রিং ছেড়ে ও তারের কনভার্ট হয়ে গেছে। এবং গল্পটা হচ্ছে এবার একটা বেগ অর্জন করেছে, এবং সেই বেগে নিচের দিকে নামবে, আর 2 কেজিটা এবারে উঠবে। যদি এর পরের ফিগারটা আমাকে আঁকতেই বলা একান্তই, তাহলে গল্পটা কিন্তু এইরকম হয়ে যাবে। 2 কেজি ভরের ব্লকটা আর 2 কেজির জায়গাতে নেই, উপরে উঠে গেছে, এটা হচ্ছে 2 কেজি হলো। আর 5 কেজিটা কিন্তু আরে একটু নিচে নেমে গেছে। 5 কেজিটা উইথ ভেলোসিটি একটা বেগে নিচের দিকে নামছে। এটা হবে গল্পটা। বোঝাতে পারলাম টোটাল জিনিসটা? বাট আমাকে এই সিচুয়েশনটা না, জাস্ট যে মুহূর্তে ছাড়তে শুরু করেছে সেই মুহূর্তে ওর বেগটা কত, মানে এ ছাড়বে এ বেগ অর্জন করবে, ঠিক সেই কন্ট্যাক্ট টাইমটা, সেই মুহূর্তটাতে এর গতিবেগটা কতটা অর্জন করবে। তাহলে 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 যদি তাই হয়, আমি সলিউশনটা এইটুকুর মধ্যেই করে দেবো, কোনো প্রবলেম নেই। একটু শুনবে শুধু ভালো করে, তাহলেই হবে। আমি ছবি কিছু মুছবো না, ছবি মুছলে তোমাদের ভিজুয়ালাইজেশনে অসুবিধা হবে। টোটাল জিনিসটা বোঝা গেল? এই হবে, এটা হচ্ছে ফার্স্ট ইমেজ, এটা হবে সেকেন্ড ইমেজ, আর এটা হবে থার্ড ইমেজ। বোঝাতে পারলাম? এইবার দেখো, স্প্রিংটা যে খুললো, সেটা খুলতে গিয়ে ওর যে স্প্রিং এর মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি ½ kx²টা, এবং ভালো করে বুঝবে কিন্তু, এবং এই যে বস্তুটা এক্স পরিমাণ নিচে নামলো স্প্রিংটা খোলার জন্য, তাহলে এর মধ্যে একটা mgx আছে, সাইন পরে আসছি আমি, একটা mgx আছে। হ্যাঁ স্যার আছে। বোঝাতে পারলাম? এবার এ একটা বেগ অর্জন করেছে, সেটার কারণে হবে হাফ। আচ্ছা, এগুলোকে কি 5 কেজি 5 কেজি নিয়ে নেবো না? থাক, আমি এটাকে ধরছি ক্যাপিটাল এম, সাপোজ বলার জন্য, পরে তো 5 মান বসাবো। এটাকে ধরছি ছোট হাতের এম। তাহলে ক্যাপিটাল mgx আর ½ mv², এটা হবে ব্যাপার। সমস্ত শক্তিগুলো আমার আঁকা হলো। বলেছে ঘর্ষণহীন, তার মানে কোনো অসমরুক্ষী বল নেই, তার মানে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি এটা কনসার্ভ থাকবে টোটাল সিস্টেমের ক্ষেত্রে। এবার যদি আমি তোমাদেরকে বলি বা তোমাদের কাছে জানতে চাই, তাহলে আগে ইন্ডিভিজুয়ালি বার করে নাও, ½ kx² এর মানটা কত আসবে দেখো তো। ½ kx² এর মানটা দাঁড়াচ্ছে হাফ ইন্টু 40 ইন্টু x², তো বলা নেই, কিন্তু বেগটা জানতে চেয়েছে আমাদের কাছে। তাহলে এক্সটা প্রথমত বার করতে হবে। আচ্ছা, তাহলে এক কাজ করো, যতক্ষণ পর্যন্ত এই জিনিসটাকে অ্যাগ্রি করবে আমার সাথে, যতক্ষণ পর্যন্ত ও বেগ অর্জন করেনি ততক্ষণ পর্যন্ত এর যে খুললো, এই যে ½ kx² পরিমাণ খুললো, সেটাই ওর মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি হিসেবে থাকবে। কারণ আমি তো বাইরে থেকে কোনো কাজ করিনি, পৃথিবী ওকে যে বল দ্বারা টানলো, সেই বলের দ্বারা ও যে পরিমাণ শক্তি অর্জন করলো, সেই শক্তিটার কারণে ও স্প্রিং এর যে বন্ধনটা সেটাকে খুলতে পারলো। অর্থাৎ ½ kx² শুড বি mgx। এই কথাটা বোঝা গেল? একটা করে এক্স যদি কেটে যায়, তাহলে হাফ ইন্টু কে সমান হবে ½ kx সমান হবে mg। দেখো মনে হচ্ছে না বলটা ½ kx, স্যার আপনি তো kx বলেছেন। হ্যাঁ ঠিক আছে, এটা গড় বল। ভেবে দেখো, শুরুতে বল কত ছিল? বাহ্যিক বল মানে বাধাদানকারী বল নেই, পরে বল kx, দুটোর গড় নিলে ½ kx। কোথাও যাবে না, কোথাও যাবে না, কোথাও মিস যাবে না। এক্সটা কত হয়ে যাবে? 2mg/k, 2mg/k। তাহলে 2 ইন্টু এম, ভরটা কত? 5 কেজি, জিটা কত? 10, আর এটা কত? 40। তাহলে 10 দুগুণে 20, এটা 2, তার মানে হচ্ছে 2.5 এত মিটার। এটা হচ্ছে এক্স এর মান। এক্স এর মান পেলে? হ্যাঁ স্যার পেয়েছি। এক্স এর মান পেলে তাহলে কোনো সমস্যা নেই। এইবার দেখো, এবার যেটা বলছিলাম আমি, যে ½ kx² বার করো না। ½ kx² বার করতে বলছি, বার করো। হাফ ইন্টু 40 ইন্টু স্যার 2.5 তার স্কোয়ার মানে হচ্ছে 6.25। তাহলে এটা 20, আর এটা এখানে আসবে, এটা এখানে চলে যাবে, তার মানে হবে 125 জুল। হলো। mgx-টা কত হবে? mgx-টা স্যার, এমটা 5, জিটা 10, এক্সটা হচ্ছে 2.5, আর এটা কেটে গেল, 25 5 125 জুল। ইয়েস, আরে হবারই তো ছিল, ½ kx² সমান mgx বার করেছি। আচ্ছা বেশ, তাহলে এটা হলো।
এইবার যখন ও বেগটা অর্জন করলো তখন আর ওর মধ্যে থাকা যে স্প্রিং এর সঞ্চিত স্থিতিশক্তি সেইটা এবং mgx এই দুটো এবং হাফ mv² এটা হবে কিন্তু ওর মধ্যে কাইনেটিক এনার্জির সৃষ্টি করবে, কাইনেটিক এনার্জি তৈরি করবে। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? তাহলে এই দুটো শক্তি মিলিতভাবে অর্থাৎ 250 জুল, এটা হবে হাফ mv²। তাহলে হাফটা এখানে 2, এমটা এখানে ভাগ, মানে 5 দিয়ে এটা হবে কিন্তু v²। তাহলে এটা দিয়ে এটা করলে 50, তাহলে এটা হচ্ছে 100, তাহলে ভিটা হয়ে যাবে তোমাদের কাছে কিন্তু 10 মিটার প্রতি সেকেন্ড। 10 মিটার প্রতি সেকেন্ড। অপশান আছে কি? অপশানে নেই, 2√2 আছে। 2√2 কিন্তু 10 না, মানে √8। তাহলে কি করা যেতে পারে? না, বিষয়টা হলো আমি কিন্তু একমত হতে পারছি না, এবং আমার কিন্তু গতিবেগটা যেটা আমি বললাম তোমাদের, সেই ওই পরিমাণ গতিবেগে কিন্তু আসছে, ভেলোসিটিটা কিন্তু 10 মিটার প্রতি সেকেন্ডই আসছে। কারণ ওনাদের ভাষার মধ্যে কিন্তু অস্পষ্টতা আছে। যেমন আমি বলি, এইখানটাতে একটা জিনিস বলেছে যে একটি সংস্থার গঠন প্রদত্ত চিত্রে দেখানো হয়েছে, ছেড়ে দেওয়া হলো। হ্যাঁ, যখন 2 কেজি ভরের ব্লকটি তার ভূমির সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করবে, কিছু দূর গেছে সেটা বলেনি যে অমুক সময় পরে বা এই 2 কেজি ভরের ব্লকটা কিছুটা উপরে উঠেছে, না এটা বলেনি। তাহলে এটা যদি কিছু পরিমাণ উপরে ওঠে, এও তাহলে কিছু পরিমাণ নিচে নামবে, সেই কথাটা কিন্তু বলা হয়নি। এটা এই মুহূর্তের কথাটা বলা হয়েছে, 3 নাম্বার কন্ডিশনের ক্ষেত্রে না। এখানে কিন্তু ভাষাটা পরিষ্কার করতেই হবে যে 2 কেজি ভরের ব্লকটা আরো 2 মিটার উপরে গেল, তাহলে এ আরো 2 মিটার নিচে নামবে, তাহলে এর মধ্যে আরেকটা পোটেনশিয়াল এনার্জি জেনারেট হবে। 1 নাম্বার। 2 নাম্বার, এ যে বেগ নিয়ে উপরে উঠবে, এ সেই বেগ নিয়েই কিন্তু নিচে নামবে, কারণ টোটাল একটা সিস্টেম। তাহলে এর যদি ভেলোসিটি ভি হয়, এও কিন্তু ওই ভেলোসিটি নিয়ে পরে উপরে উঠবে, কারণ দুটোর জন্য ত্বরণটা সেম হয়। আমরা বার করেছিলাম না দুটো সিস্টেমের ক্ষেত্রে, সিস্টেমের ত্বরণ তেমনি সিস্টেমের গতিবেগটাও সেম কাজ করবে। তাহলে এর ক্ষেত্রে এরও কিন্তু একটা গতিশক্তি অর্জন করবে, একটা বেগ নিয়ে তো উপরে উঠছে। তাহলে এর বেগটা নেই বলে আমি ধরেছি পুরো জিনিসটাকে, যে 2 কেজি ভরের কোনো পরিমাণ কিন্তু এনার্জি নেই, যা আছে সব কিন্তু এর আছে। তাহলে ধরাটার উপরে অনেক কিছু ম্যাটার করে। যেমন বলেছে বিচ্ছিন্ন করবে, তখন 5 কেজি ভরের ব্লকের বেগ কত হবে। আমার কিন্তু 10 এসছে, 10 কোনো অপশানে নেই। যাই হোক, এবার আমার মিলল না, তো আমার কিছু করবার নেই, আমার 10 মিটার প্রতি সেকেন্ড এসেছে। যাই হোক, আশা করি তোমাদের টোটাল সিস্টেমটা বোঝাতে পারলাম। ওনারা হয়তো বলেছে যে এটা যদি ওঠে তাহলে কি হবে, হ্যাঁ এটা কিছু পরিমাণ হাইট উঠবে, তাহলে সেই রকম হলে সেরকম ব্যাপারটা আলাদা হয়ে যাবে সম্পূর্ণ। এটা হচ্ছে সম্পূর্ণ ব্যাপারটা। দেখা হবে নেক্সট ভিডিওতে। ক্লাস 12-এর তোমাদের দাদা দিদিদের ভিডিও চলছে, সেই ভিডিওগুলো করতে হবে, যেহেতু ওদের তোমাদের সামনেই পরীক্ষা। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।